আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আপনাদের আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো রাজ ভাই ফোন দিছিল, ফোন দেওয়া বসলো, ভাই বাইরে আসেন। তো আজকে বাইরে আসলাম, আসার পরে এখন বলতেছে তো একটু আসেন আমার সাথে, একটু বাইরে যাই। তো বাইরে আসছি, এখন ভাই এখন কই নিয়ে যাইবো ওটা ভাই বলুক। না, আমাদের একটু সময় ঘনায় আসছে তো, আর জানেন এখন 13 রমজান চলে, তো রাত শেষ হলে 14 রমজান। তো যাই হোক, মানে যেটা বলতে চাচ্ছিলাম যে 13 রমজান যে 14 রমজানে পড়ে যাবে রাত শেষ হলেই, চাচ্ছি হলো যে টুকিটাকি করে আমরা সবকিছু শুরু করে দিই। মানে কেনাকাটা, আবার অন্য কিছু পাইবেন না। হ্যাঁ হ্যাঁ, কেনাকাটাটা বা অন্য কিছু পাইবেন না, এটা আসলে কি। তো ভাবলাম যে যেহেতু শুরুটা করব আম্মু বুকে দিয়ে শুরু করি, এটা ভালো হয়। গুরুজনরা দিয়ে শুরু করতে চাইতেছে, কারণ আপনার টার্গেট মুরব্বীদের থেকে শুরু করলে নিজের কাছে আসা শেষ হইতে পারে। এটা হলো হয়তোবা মুরব্বীরা বলছে, বা আমার থিওরিতে আমি এটা জানি যে আমি যদি আমার মা বাবা দিয়ে শুরু করি তাহলে আমার শেষটা আমার ভালো হবে। তো ওই ক্ষেত্রে আয়াত ভাইয়ের নিয়ে বাইরে হলাম, আর আয়াত ভাইয়ের জন্য একটা স্পেশালি একটু আলাদা কিছু থাকবে। তো এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, তো ভিডিওটার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলেন যাই, দেখি ভাই কি করে। কালকে যে আমরা মোবাইল আনতে গেলাম, আনার পরে তো বাসা আসার পরে তো দেখলাম বিল্লাল আপনার ফোন দিল, তারপরে নিয়া কি কইলো? তো কিছু কইলেন না। যাই হয়েছে বা যেটাই কইছে এতটুকু বলবো, ওইটা দেখার জন্য বা ওইটা শোনার জন্য একটু অপেক্ষা করতে হবে। কারণ আসলে দেখা গেছে আমি একটা কিছু বলবো বা ওইটা নিয়ে আবার একটা ঝামেলার সৃষ্টি হইতে পারে, আমি এগুলো চাচ্ছি না। এখন বর্তমানে মনে করেন যেটাই হোক সবার কাছে একটাই বলবো, রিকোয়েস্ট, পিছনে যা গেছে গেছে, এখন নতুন করে আবার শুরু করতে চাইতেছেন নাকি? আপনি যদি অতীত নিয়ে পড়ে থাকেন বা পিছনের কথাগুলো নিয়ে যদি পড়ে থাকেন তাহলে আপনি সামনে আগাইতে পারবেন। আমি একটা বলবো, আপনি একটা বলবেন, তাহলে ওই জায়গায় এটা জিনিসটা বড় হইব, আপনি ওটার সমাধান বা দিতে পারবেন না, এটা সম্ভব না। তো এর চেয়ে ভালো পিছনে যেটা গেছে বা যাই শুনছেন বা যাই দেখছেন বা যাই যেটা বলছেন সব বাদ, এখন নতুন করে সব কিছু ঠিকঠাক থাকে, নতুন করে স্টার্ট করবো নিজের সংসার, নিজের সব। তো আপনাদের কাছে একটা এই জিনিসই চাওয়া, আমি কখনো চাই নাই যে রাজ ভাই সংসারটা ভাঙ্গা যাক, চাইছি ভাই ঠিক আছে। আজ ভাই আরো পিছন থেকে বলছে যে ভাই যেভাবে হোক সমাধান শেষ করে ঘরের বুক আর কি। হ্যাঁ, কারণ কখনোই বলে নাই ওই যে মানুষ বলতে পারে যে তোমাকে কোচাইছে, তোমাকে ই দেখাইছে, কখনোই না, অসম্ভব। আমাকে এই বুদ্ধি কখনোই কেউ দেয় নাই কা, বা আজ ভাই বলবেন যে আজ ভাই আমার সাথে থাইকা আমাকে কিছু যেটা কথা বলছে না, ভালো ছাড়া খারাপ কোনো কিছুই বলে নাই কা। ওই যে আছে না পিছনের মানুষের কথা শুনে উস্কানি থাকে না, ওরকম কোনো কিছু না। আজ ভাই একটাই কথা বলছে, এখনো বলে হ্যাঁ যা করবেন জেনে শুনে করেন, বা যা করবেন সামনে ভালো হয়, যদি ভালো হয় বা যা করবেন সবকিছু সুন্দর করে মেচট করে। তা আমরা দুজনই, আমরা স্বামী স্ত্রী দুজনই বলছি যে আমরা চাই রাজ ভাই সংসারটা জোড়া লাগুক, সংসারটা না ভাঙুক। এখন ওই যে গতকালকে রাত্র বাসায় যখন আমি বাসায় চলে গেলাম তখন ভাবি ফোন দিচ্ছিল, ভাই ফোন দেওয়ার পর বলতে ভাইয়া যা হয়েছে হয়েছে, পিছনের কথাটা এটা কিন্তু ধরে রাখেন না, সবকিছু শেষ করে ঘরে নিয়ে যায়, আমরাও দেখতে ভালো লাগবে বা আমরা চাই, বা আমরা গেলে দেখা গেছে যে কথাবার্তা বলি। তো এই ছিল, তো আর যখন সমাধান হয়ে যাবে সবই তো দেখবেন। যাবে। তো তো সবাই দোয়া করবেন জানি সবকিছু জানি সুন্দর মতন শেষ করে নিয়ে যেতে পারি। তো চলেন মার্কেটে যাই, যাই ওখানে আপনাদের সাথে একটু আব্বু আম্মুর জন্য অপেক্ষা করছি। তো ঠিক আছে, ওইখানে আসছে হলো খালু আসছে রাজ ভাই। তো খালার লেগে আগে সবার আগে প্রথমে জামা কিনতেছে, এই কারণে না খালা ওই একটা জিনিস পছন্দ করতেছে, ওইটা দেখুন জিনিসগুলো পছন্দ করে। বিষয় হইলো কি, মা
যা চাইবো তাই দেবো, হুম, কোনো হিসাব নাই। আর জন্য কোনো হিসাব করে না। 10,000 টাকা হইলেও হোক, কোনো সমস্যা নেই, টাকা কোনো কথা না, কিন্তু খালার যেটা পছন্দ রাজবাড়ির কথা হলে আমি ওইটাই দিই। এই জন্য আগে আসে, তুমি যেই জায়গাতে পছন্দ নিতে মন চায় তুমি ওই জায়গায় দেখো যে দোকানটা। ভাই 2টা 3টা না, যে কটা পছন্দ হয় দেখান। কাপড়টার গ্লাসটা সুন্দর। একজন একজন শেষ করতেছি, আলহামদুলিল্লাহ, জানি সবকিছু সুন্দর মতো করতে পারি, তাদের মন মতন করে জানিয়ে দিতে পারি। তো রাজবাড়ির মন মানসিকতা অন্যরকম। আর কথা হলো, আগে যে দুনিয়া দেখাইছে সে হইলো আমার কাছে সবার আগে, এই কারণে আগে সবার আগে ওনাদের নিয়ে আসছে। তো দেখতে থাকেন। একটু রং চং হলে বা একটু ভালো লাগবে। আমাদের ভালো লাগে। আপনাকে পছন্দ করেন কোনটা কোনটা নেবেন। খালা কি দামে চিন্তা করতেছে যে ছেলের পকেট কাটা যাবে। ঠিক আছে, তার যদি বুঝে শুনে যদি খরচ করাইতে পারে, আর আমি ছেলে হিসেবে এতটুকু চাবো যে দাম কোনো ফ্যাক্টর না, আমার যেটা ভালো হয়েছে ভালো লাগছে ওইটাই না। আমার কাছে এটা আমি হয়তো বা 10 টাকা 20 টাকা দাম কিনে দিতে পারি, কিন্তু সেটা তো বিষয় না। ওইটাই বিষয় হলো আমার মাল পছন্দ হয়েছে কিনা বা পড়লে আমার কাছে ভালো লাগবে কিনা, সেটা বলতে পারি। কথা। তো থাকেন, আর কি কি শপিং হচ্ছে, কারণ শুরু তো করবো, এগুলো পছন্দ করছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কালারগুলো কীরকম হচ্ছে, কালার শুলে কীরকম মানাবে। আলহামদুলিল্লাহ, তো কালার যেটা পছন্দ হয়েছিল এখন হবে সেটা নিয়ে নিচ্ছে। তো কালারগুলো কীরকম হচ্ছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখি প্যাকেটটা করুন। অন্যগুলো অনেক বড় আছে। আর লোকের বলতেছে যে অন্যগুলো অনেক সুন্দর হইব। আম্মু আব্বু এটা হইতেছে তো মাঠটা তো কমপ্লিট হয়ে গেল, যে প্যাকেট হয়ে গেছে গা, এখন আলগুলো দেখা যাচ্ছে। সেট করা হচ্ছে ভালোর ভিতরে। আসলে সব জিনিসই রাজদার অনেক ভালো লাগে, কি কারণে ওর মন মানসিকতা অন্যরকম। মা বাপরে অনেক শ্রদ্ধা করে, অনেক সম্মান করে, জ্বর অনেক ভালোবাসে। তো আমি আসছি একমাত্র ভাইয়ের জন্য, যে মার্কেটে নিয়ে আসছে দেখানোর জন্য যে ভাই একটু আসেন। পছন্দ তো সবারই থাকে। তো এখানে লুঙ্গিগুলো দেখতেছি। দেখো তোমার কোনটা ভালো লাগে। এই দুইটা লুঙ্গি দিছে, এই দুইটা আঙ্কেলের পছন্দ হয়েছে, এই দুইটাই লিয়ে দিল। তো দেখতে থাকুন, আরো কিছু আছে সামনে। লুঙ্গি আমার পকেট আছে, এখন পাঞ্জাবি আর পায়জামা। তো সব কেনাকাটা শেষ, এখন পাঞ্জাবি নিতে যাব। পাঞ্জাবিটা নিয়ে তারপরে বাদ বাকি এগুলো। বাচ্চার জন্য ড্রেস নিতেছে। তো দেখি কি নেয় আন্টি। ড্রেস পছন্দ করতেছে, দেখেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কালার কোনটা ভালো লাগে। শোনেন ভাই, হ্যাঁ ভাই, যদি প্যান্ট আর শার্ট কিলো রাখবে। পছন্দ হয়েছে বুঝছো আর নিবেন সমান সমান নিবেন, আবার গ্রুপ গ্রুপ কে
এখানে পাঞ্জাবের যখন আসছি, এটা ভালো লাগে হ্যাঁ আমার কাছে ওইটা ভালো লাগে বাঙ্গি কালারটা, মানে আঙ্কেলের যদি আবার বানি কালার হ্যাঁ পিঙ্ক কালার, হ্যাঁ পিঙ্ক কালারটা আমার আচ্ছা সাদা এলোন। ভাইয়া এটা ফ্রেশ দিয়েন। হ্যাঁ তো এখানে যে এটা পছন্দ করছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এর আগে ফোন দিই। আপনার আজকে আমি সাক্ষাৎকার নিয়ে আসছি। বলুন কি অবস্থা? এই তো অনেক ভালো। আর আপনাদের মতন টেস্ট। ওয়াও, আপনি নতুন সেটটা ভিডিও হ্যাঁ ভাই, পুরানটা আমার কদিন আমার দিছিল, তো আমি এটা রিটার্ন করে দিছি। তো ভাবি এটা বাচ্চাদের জন্য একটু আল্লাহ কি আছেন আপনার? তো আস্থা বাস্তির জন্য একটু গিফট নিয়ে আসছি। তো রাজ ভাই কি ভাই? একটু খোলেন, খুলে একটু দেখেন। আপনার এটা আনার তো দরকার ছিল না। না, আমার প্রয়োজন আছে। কেন আপনার- প্রয়োজন আছে জানেন? আপনার সাথে কথা বলি একটা ওইটা হলো অন্য ভালো সাবজেক্ট ভাবি, একটা ওইটা ওগুলো বললে লাভ নেই। ওগুলাই তো আমার- না না, আমার ওই হিসাব না ভাবি, আমার হিসাব হয়েছে হইলো বাচ্চারা পড়বে, আমি দেখবো, ওইটাই আমার কাছে একটা আনন্দ। আমাদের কি আর ঈদ আছে? তোমার এই যে চাচু কি দিছে দেখাই। বলেন রাজ ভাই। বসে বসে ভাই, ভাইয়া। আপনি জানাই দিছেন বসেন। তো রাজ ভাই যে ওইখান থেকে জামা কিনা যে বাসায় নিয়ে আসবো এটা আমরা ভাবি নাই, হঠাৎ করে বাসায় নিয়ে আসছে। এই যে ছেলের জন্য মনে আছে। আমরা তো ভাই কি হয়ে গেছে, আমাদের কি আর ঈদ আছে? ঈদ হলো বাচ্চারা পড়বে, আমরা সেটা দেখবো। দেখো চাচু কি নিয়ে আসছে। দেখো কত সুন্দর জামা নিয়ে আসছে চাচু। তোমার চাচু কি নিয়ে আসছে দেখো। এই যে দেখো গোল জিনিস। হ্যাঁ, আম্মু এটা কে আনছে তোমার লেগা? দেখছেন? এই যে হ্যাঁ, পারফেক্ট হয়েছে। দেখছো পার্টি ড্রেস নিয়ে আসছে তোমার চাচু দেখছো। ওইটা একটা গ্যারান্টি দিবা। এই চাই পুতুল ড্রেস দাও। পরাই দিন হ্যাঁ তোমার ভাইয়াটা দেখাই না। অনেক সুন্দর হয়েছে ভাইয়া। যাক, পছন্দ হয়েছে তো ভাবি? Thank you, হ্যাঁ। ধন্যবাদ। আর কি, থ্যাংক ইউ। এটা হলো চাচার তরফ থেকে একটা উপহার। কারণ কালারটাও স্ট্যান্ডার্ড আছে অনেক সুন্দর হয়েছে। বাচ্চারা যখন পড়বে সেগুলো যখন দেখবো, ওটাই একটা কাছে খুশি। একটা আনন্দ, ওইটাই আমাদের ঈদ। আমাদের কি আর ঈদ আছে? এই যে আতিফ তোমার দিছে চাচু। এই যে তোমার শার্ট আতে, ওয়াও। দেখি তোমার লাগেনি। দাঁড়াও দাঁড়াও, পারফেক্ট মাপ আছে। 8 বছরের বাচ্চা রিয়া। ঠিক আছে। আরে আমার ওদিকে লিয়া কইতাছে কই কি একটা মাপ দেন তো, পরে মাপ দিলাম, দিয়া খালারে কাপড় চুপড় দিয়া সবকিছু দিয়া রাজ ভাই কই কি তা তোমরা যাও গা, হ্যাঁ আবার আমার লগে এলো, প্যান্টও পারফেক্ট। ঠিক আছে। পরে আলা আমারে বাসায় নিয়ে এলো, এই যে সারপ্রাইজ দিল। তা আমি মনে করছি এটা অন্য কেন লেগে নিছে। এটাই সারপ্রাইজ ছিল। দেখলাম আপনার ভাইয়া গেল, আপনি ফোন দিলেন। হ্যাঁ, কইলে তো যেতে দিতেন না। তো না না না, কিছু কিছু বিষয় আছে যেগুলো কইতে নাই, কইলে ঝামেলা হয়ে যায়। বলতে নাই। হ্যাঁ। যাক অনেক খুশি এই হয়েছি যে ভাই। আমি যদি কইতাম তাহলে এই আনন্দটা আমি পাইতাম। বা আপনি এইটার একটা আনন্দ কিন্তু ভাই। আপনি আর খুশি হইতেন? না খুশি বলতে কি, তখন আপনি যখন আমাকে বলতেন তখন আমি বলতাম যে না ভাইয়া দরকার নাই, আনার দরকার নাই, এইটাই তো বললাম, মানে এটা তো ওই হয়ে গেল। ইয়াটা থাকতো। এই জিনিসটা হইব না দেখেই তো আমি এই কথাটা বলছি যে ভাইয়া, এই যে আমি এখন আনছি, আপনি খুশি হচ্ছেন। এই যে বাচ্চা বললো ওয়াও, এই জিনিসটা শোনার জন্য অনেক ইয়া লাগে। মানে আমার বাচ্চারা কি একটা জিনিস পাইলে মানে অনেক খুশি হয়। যাক, আলহামদুলিল্লাহ। বলে খালি শুধু তো আপনারা তো শুনতেই পারছেন। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমার মেয়ে কিন্তু এখনো পড়তে পারবে, মানে এখন একটু লং হবে। একটু বড় দিছি। বড় আনছে রাজ ভাই, যে পরেও পড়তে পারে, একে বাচ্চা তো ছোট থাকে। হ্যাঁ রাজ ভাই, এগুলো হলো পার্টি ড্রেস। এগুলো তো আর বাসায় পরার না, এটি পার্টি ড্রেস দেখা যায়। ঈদের সময় পরবে, অনুষ্ঠানে উঠায় ফেলে দিবে। যাওয়ার সময় হ্যাঁ হ্যাঁ, এটাই। পরবে। এমনি অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। দেখা যায় যে মানে মানে 1 বছর মানে কিছুদিন লাগায় 3 বছর না, 4 বছর পর্যন্ত পড়তে পারবে। অনায়াসে। আমু কি আনছে তোমার লেগা চাচ্ছু? অনেক খুশি হয়েছি। জামা, আপনার কাছ জামা। থেকে আমি
চাওয়া পাওয়ার আশা আমরা করি না। আপনি তারপরও আসেন, যা কথা দিছে বলুন। অনেক দিছে অনেক। এটাই অনেক বেশি। এটাকে কে দেয়, কে কারে দেয়? তারপরে ভাইয়া যখন মালয়েশিয়া গেছে তখন না আমাদের না না ওটি পাত ওটি কয়ে লাভ নাই, ওটি কয়ে লাভ নাই ভাই। যা আমি অতীতে কি করছি না করছি সেগুলো আর আমি না বলতে চাই আসলে ভাই অন্য সবাই মনে করে কি যে আপনাদের সাথে মানে আপনার সাথে মনে হয় আমাদের ইদারিং সম্পর্ক হইছে ভাই হইছে, কিন্তু এইগুলা তো আর জানে না যে আপনার সাথে যে আরো অনেক আমি আগের থেকে সম্পর্ক। অনেক অনেক কিছু আছে যেগুলো আমি ক্যামেরাতে বা বলি আমি না। তুলে ধরি না, আমার ওটা প্রয়োজন মনে হয় না। তো আমি সেগুলো আর ধরেতে চাই না। আমি পিছনে কি তারপরেও দিছি না বলতে দিছি হয়। সেটা না, আমি এই খুশিটা দেখার জন্য আমি এত দূরে কষ্ট করে আসছি। আসছে। কেন? ভাইয়া অনেক খুশিটার happy জন্য। হয়েছে। আর সবাই ভাবতে পারেন হয়তো বা রাজভাইয়ের সাথে আমাদের নতুন করে সম্পর্ক কিংবা না, না, নতুন না, করে না, না। কথাবার্তা হোক। বলি, সেটা কিন্তু না। তো এদিকে কথা বললে অনেক কথাই বলতে থাকবে, আমি বুঝতে পারছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন কিছু নিয়ে বা নতুন কোনো কিছু, মানে কি বলবো মানে বলতে পারছি না। তারপরেও আমি এতটুকু বলবো যে আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর সবাই ওনার জন্য দোয়া করবেন, আর ওনার মা বাবার ভিডিওটা জন্য যদি দোয়া ভালো করবেন। হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আজকের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ।